নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি অনেকের হয়তো আপনাদের সেই সমস্যাটা হয়তো হচ্ছে, সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। খোরপোশের একটি সমস্যা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি সেটি আমার একটি ক্লায়েন্টেরই এই ঘটনা, এবং তিনি কিন্তু এই সমস্যায় ভুগছেন। আমার মনে হলো যে এই ধরনের সমস্যায় হয়তো আপনারাও ভুগছেন, তো সেখান থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারবেন, কিভাবে কি করলে আপনারা একটি সলিউশন পাবেন, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেনটেনেন্স নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এবং রোজই ভাবছেন যে সাবস্ক্রাইব করব, কিংবা হয়তো চ্যানেলগুলো রেগুলার দেখছেন, চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখছেন, কিন্তু আপনারা কোনোভাবে সাবস্ক্রাইব করছেন না, এর ফলে কি হবে, যদি কখনো আপনাদের এরকম হয় যে কিছুদিন হয়তো আপনারা দেখছেন না ভিডিওটা, তারপরে যদি আপনারা চান তখন কিন্তু অনেকটা আপনাদের খোঁজাখুঁজি করতে হবে। কিন্তু যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে যে কোনো সময় ভিডিও দেখতে চাইলে সেটা কিন্তু আপনাদের নোটিফিকেশনে চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা ভিডিও সহজেই খুঁজে পাবেন। তো তাই জন্যই বলছি, যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবার, বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাদের মনে হচ্ছে আপনাদের যে ভিডিওটি দেখার দরকার। তো শুরু করছি আজকের ভিডিও, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মেনটেনেন্স বা খোরপোশ। অনেক সময় এই জিনিসটা হয়, আপনাদের তো এরকম অনেকেরই হচ্ছে যে স্ত্রী বাড়িতে থাকছে না কিন্তু খোরপোশ কিন্তু চাইছে, খোরপোশের জন্য পিটিশন করেছে কোর্টে, খোরপোশের মামলা চলছে। কিন্তু এরকমও কিন্তু অনেক সময় হয় যে খোরপোশের মামলা, স্ত্রী বাড়ির থেকে চলে গেছে, বাড়ির থেকে চলে গিয়ে খোরপোশের মামলা করেছে, খোরপোশ মামলার অর্ডার হয়ে গেছে, এবং তারপরে আপনাদের মধ্যে হয়তো সেটেলমেন্ট কিছু হয়ে গেছে, এবং তারপর কিন্তু স্ত্রী আপনার বাড়িতে এসে সংসার করছে। কিন্তু যে কেসগুলি সে করেছিল, খোরপোশের কেস, 498-এর কেস, এবং বিভিন্ন ডিভি অ্যাক্টের কেস, বিভিন্ন এই ধরনের কেস কিন্তু স্ত্রীরা করে থাকেন। সেই কেসগুলো যেগুলো করেছিল সেগুলো কিন্তু চলছে, আপনাকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে, আপনার কিন্তু সেই কেসগুলোকে চালাতে হচ্ছে, অ্যাডভোকেটকে টাকা দিতে হচ্ছে, কিন্তু আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে কিন্তু সংসার করছে। সেই ক্ষেত্রে এই যে একটা টিপিক্যাল সমস্যা, এই সমস্যা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন। এই যে বললাম যে মেনটেনেন্সের কেস, মেনটেনেন্স এক্সিকিউশনের যে কেসটা হয়, অর্থাৎ মেনটেনেন্সে যখন অর্ডার হয়ে যায়, অর্ডার হওয়ার পরে সেই অর্ডারটা এক্সিকিউট করার জন্য, অর্থাৎ খোরপোশ পাওয়ার জন্য একটি মামলা করতে হয়, সেটা হচ্ছে মেনটেনেন্স এক্সিকিউশনের মামলা। সেই মামলা, যদি সেই মামলায় কিন্তু প্রত্যেক মাসে ডেট পড়ে, অন্তর্বর্তীকালীন যে খোরপোশ হয়, অর্থাৎ ইন্টারিম মেনটেনেন্সের যে অর্ডারটা হয়, প্রত্যেক মাসে যে একটা করে অ্যামাউন্ট আপনার স্ত্রীকে দেওয়ার জন্য আদালত নির্দেশ দেন, সেই ডেটটা কিন্তু প্রত্যেক মাসে পড়ে। এরপরে স্ত্রী যখন আপনার বাড়িতে এসে সংসার করছে, আপনার মনে হচ্ছে যে স্ত্রী তো বাড়িতে এসে সংসার করছে, তাহলে কেন আমি মেনটেনেন্স বা খোরপোশ তাকে পেমেন্ট করবো, ডেটে ডেটে কোর্টে গিয়ে অ্যাডভোকেটকে টাকা দিয়ে কেনই বা এই কেসটা চালাবো। এবং মেনটেনেন্স এক্সিকিউশন কেসে যদি স্ত্রী আপনার কোর্টে গিয়ে না বলে যে আমি সংসার করছি এবং আমাদের মধ্যে যে ঝামেলাগুলো হয়েছিল সেগুলো মিটে গেছে, সেই জায়গায়, কিংবা 498-এর কেসের ক্ষেত্রেও কিন্তু আপনার এই জিনিসটা হয়। যদি সংসার হয় কিংবা আপনাদের মধ্যে প্যাচ আপ হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে, সেই জায়গা থেকেও স্ত্রী যদি কোর্টে গিয়ে না বলে যে আমাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে, এখন আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নেই, এবং কেসগুলো না তোলে, তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউ কেসগুলোতে হাজিরা দিয়ে দিতে হবে যেমন ডেট পড়ছে। যদি না দেন তাহলেই কিন্তু আপনার এগেনস্টে ওয়ারেন্ট হয়ে যাবে।
সেম কিন্তু মেনটেনেন্স এক্সিকিউশনের ক্ষেত্রেও হবে এবং 498-এর ক্ষেত্রেও কিন্তু আপনার সেম জিনিসটা হবে। যদি আপনি হাজিরা না দেন তাহলে 498-এর ক্ষেত্রে কিন্তু আপনার বেল কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং ওয়ারেন্ট কিন্তু হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে আবার বেল নিতে হবে 498-এর ক্ষেত্রে। এবং মেনটেনেন্স এক্সিকিউশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার নামে কিন্তু ওয়ারেন্ট হবে এবং পুলিশ আপনাকে বাড়ির থেকে কিন্তু তুলে নিয়ে এসে লকআপে পুরে দেবে। তো সেই জায়গা থেকে আপনার মুক্তি পেতে গেলে যেটা করতে হবে, যদি বউ না যায়, যদি বউ কোর্টে না যেতে চায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 127 সিআরপিসিতে একটি পিটিশন করতে হবে। সেইখানে বলতে হবে যে মেনটেনেন্স যেটা চালু হয়েছিল অর্ডার, সেটা এখন তার কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, স্ত্রী এখন আমার সঙ্গে সংসার করছে, এই কারণে মেনটেনেন্সটা কিন্তু বন্ধ হয়ে যাওয়া দরকার। এই যে রাস্তাটা আছে, এই রাস্তায় একমাত্র আপনি কিন্তু কেসটা বন্ধ করতে পারেন। কেস বন্ধ করার, যে কোনো কেস বন্ধ করার একমাত্রই নিয়ম হচ্ছে দুটো পার্টি, অর্থাৎ আপনার স্ত্রী এবং আপনি যে দুটো পার্টি, এই দুটো পার্টি বোথ পার্টি কোর্টের সামনে গিয়ে বলবে যে আমাদের সেটেলমেন্ট হয়ে গেছে। তারপরেই কিন্তু কোর্টে এই যে মামলাগুলো সেগুলো কিন্তু শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তার আগে কিন্তু হয় না। কিন্তু যেহেতু আপনার স্ত্রী বদমাইশি করছে, যাচ্ছে না কোর্টে, কিন্তু আপনাকে হ্যারাস করছে, আপনাকে কোর্টে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা অবশ্যই করতে পারেন যে কোর্টে গিয়ে আপনি কিন্তু এই 127 সিআরপিসিতে কিন্তু একটি পিটিশন করতে পারেন এবং তারপরে আপনি সেখান থেকে কিন্তু বলতে পারেন যে এখন অবস্থার পরিবর্তন হয়েছে এবং আমার স্ত্রী আমার সঙ্গে বসবাস করছে এবং তার কিছু প্রমাণ হয়তো কোর্ট আপনার কাছে চাইতে পারে। সেই প্রমাণগুলোকে আপনাকে জোগাড় করে রাখতে হবে যে স্ত্রী আপনার সঙ্গে সংসার করছে, তার কিছু প্রমাণ, কোনো ফটোগ্রাফ হতে পারে যেটাতে ডেট মেনশন থাকবে যে কোন ডেটে ফটোগ্রাফটা তোলা রয়েছে, সেটা হতে পারে, কিংবা কোনো ধরনের প্রমাণ। আর তাছাড়া যে কোনো ধরনের প্রমাণ যেগুলো থেকে প্রমাণ হয় যে স্ত্রী আপনার সঙ্গেই থাকছে এই মুহূর্তে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু কোর্ট চাইতে পারে প্রমাণ, সেই প্রমাণটা আপনাকে দিতে হবে। এই রকম ভাবে কিন্তু আপনারা এই যে সমস্যা, একটা অদ্ভুত সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।